পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে স্ত্রী অনেক কষ্টে জমিয়েছিলেন টাকা, কিন্তু অবহেলিত গ্রামবাসীর সীমাহীন কষ্ট দেখে সেই জমানো টাকা দিয়েই মানুষের মুখে হাসি ফোটালেন স্বামী হাফেজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। খুলনার ডুমুরিয়া উপজেলার শরফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কেয়াখালী গ্রামের ৫৬ বছরের পুরনো ও অবহেলিত ১৫০ ফুটের কাদাপানির রাস্তা। এই রাস্তা দিয়েই চলাচল মানুষের। রাস্তা সংস্কারের বিষয়ে হাফেজ ওয়াহিদুজ্জামান বলেন, ডুমুরিয়া উপজেলার ৮ নম্বর শরফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কেয়াখালী গ্রামের এই যে রাস্তাটি করা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার পর আজকে ৫৬ বছরও এখানে কোনো জনপ্রতিনিধি একটা ইটের কোনো বন্দোবস্ত করেনি। এই মহল্লার যারা জনপদবাসী, তারা জনপ্রতিনিধি যারা, তাদের কাছে বারংবার গিয়েছে, আমরাও গিয়েছি। জনপ্রতিনিধিরা আমাদের কাছে এসে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা এই এতদিনের মধ্যে করে দিব, এতদিনের মধ্যে করে দেব বলেই আজকে ৫৬ বছরেও এই রাস্তায় একটা ইটের কোনো বন্দোবস্ত হয়নি। তো এই রাস্তায় আজকে এখানে প্রায় ১৫০ ফুট রাস্তায়, ১৫০ ফুট রাস্তার আজকে ১০০ ফুটের কাজ চলছে। এই কাজটি আজকে শুরু করেছি। আমার সহধর্মিণী, আমার ওয়াইফ, তার উমরা যাওয়ার জন্য তার কিছু গচ্ছিত টাকা ছিল, সেই টাকা দিয়েই তার জমানো যে টাকা, সেলাই মেশিন চালিয়ে তার জমানো যে টাকা, সেই টাকা দিয়েই আজকে এই ইটের রাস্তাটাই করা হচ্ছে। বর্ষা মৌসুম এলেই রাস্তাটি হাঁটু সমান কাদা ও পানিতে তলিয়ে যেত। স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো সমাধান মেলেনি। কিন্তু ওয়াহিদুজ্জামান নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে তাদের দুঃখ লাঘব করেছেন বলে জানান স্থানীয়রা। ৮ নম্বর শরফপুর ইউনিয়নের এই মহল্লাটা অবহেলিত দীর্ঘদিন ধরে। এই জন্য অবহেলিত, সময়ের সাথে যে চেয়ারম্যান হয় এক পর্যায়ে তারা বিরোধী রূপ ধারণ করে। তারপরে এনারা খুব কষ্ট করে কাদা ভেঙে চলাচল করে থাকে। তো এবার এই কষ্ট সহ্য না করতে পারে এ মহল্লার একজন সুযোগ্য সন্তান হাফেজ ওয়াহিদুজ্জামান তার স্ত্রী উমরা করার জন্য কিছু টাকা গচ্ছিত করেছিল। সেই টাকাটা সর্বশেষ সম্বল ব্যয় করে কাদা যন্ত্রণা সহ্য না করতে পারে উনি এই রাস্তাটা করে দিলেন। যখন নির্বাচন আসে তখন নির্বাচনী প্রতিনিধিরা এসে বলে যে একটু মাইপিয়ে দাও, তারপরে আর চেয়ারম্যান অথবা মেম্বার গিয়ে কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এখন আমার এই ভাই ওয়াহিদুজ্জামান ইনি খুব কষ্ট করে এই টাকাটা ম্যানেজ করে তাই হচ্ছে রাস্তাটা করে দিয়েছে। কাদা ছিল এই রাস্তা আমরা চলতে ফিরতে পারতাম না, এখন ইটেই গেছে, আমরা সুন্দরভাবে চলতে ফিরতে পারতেছি। আগে রাস্তাটা কাদা ছিল, এখন ২-৩ দিন হয়েছে ইট দিছে, এখন ভালো হয়েছে। আগে পড়ে যেতাম, এখন ভালোভাবে যাওয়া যায়। স্ত্রীর ওমরার স্বপ্নে জমানো টাকা দিয়ে রাস্তা বানিয়ে দিলেন স্বামী। ফলে পবিত্র সফর থেকে বঞ্চিত হলেও শত মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর করার যে তৃপ্তি, সেটি এখন তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। কেয়াখালীর এই ১৫০ ফুট রাস্তা তাই শুধু ইট বালুর পথ নয়, এটি ত্যাগ, মানবতা আর মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।